দেখো এই হচ্ছে আসল জিনিস বন্ধুরা। ধান সিদ্ধ করাটা ভীষণ কষ্টের কাজ বন্ধুরা। তো বৌদি হাঁপিয়ে গেছে, আছে পাশেই আছে, বললো তুমি রান্না করো, বসে দেখবে। তা আজকে একটা দারুণ জিনিস এনেছি, এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। মানে গ্লাস কাপ, সিলভার কাপ এ তো হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক কাপ। এ আলাদা জিনিস বন্ধুরা। এইটারই তেল ঝাল করব। মাছটা কাটবো, কেটে পিস করে, ভালোভাবে পিস করে খুব সুন্দর একটা রান্না করবো, আমি নিজেই করব। মাছটা একটা ব্যাগের ভিতরে পুরো বরফ দিয়ে এনেছি, কোনোভাবে খারাপ হওয়ার কোনো চান্স নেই বন্ধুরা। এটা কিন্তু কালবোস না বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাক কাপ। গ্লাস কাপেরই জাত, কিন্তু ব্ল্যাক কাপ, এর কিন্তু একটা আলাদা টেস্ট। এক কিলো 750 মাছটার ওজন ধরে নাও, কেটে কুটে 1.5 কিলোর ওপরে একটু মাছ পাবো। ভালো তেল ঝাল হবে আজকে। মৃগেল না, এটা হচ্ছে ব্ল্যাক কাপ। অনেক দিন ধরে মাছটা আমি ঝুল দিচ্ছিলাম কেনার, আজকে পেয়েছি। এই মাছটা কিন্তু বন্ধুরা বৌদিরা কেউ খায়নি, যার জন্য এটা প্রথমে তেল ঝালই করব। যদি ভালো লাগে তাহলে এটা দিয়ে পরের দিনকে কালিয়া, আলু টালু দিয়ে এসব করবো। একটু লম্বা সাইজে মাছ, মৃগেলের মতো দেখতে, সরু মুখ। আগের দিন আমার হাত কেটে গেছিলো, এই গ্লাভসটা নিয়ে এসেছি, গ্লাভস পরে কাট ফেরা দেবো। মাছটা কেটে নিচ্ছি বন্ধুরা, প্রথমে আঁশটা ছাড়াবো, তারপর পিস করব। এই কাঁচির থেকে বন্ধুরা আগের দিনে যে প্লাস ছিল না দেখাচ্ছিলাম, ওই রূপচাঁদা মাছটা কেটেছিলাম এই প্লাস দিয়ে, নতুন প্লাস। কাটবে, বটি লাগবে না। কাকা আজকে ব্ল্যাক কাপ মাছ এনেছি, ভালো জিনিস। বৌদি শ্বশুরমশাই বললো খেয়েছে, কিন্তু ওটা গ্লাস কাপ ভেবেছিল, কিন্তু এটা কিন্তু ব্ল্যাক কাপ, এটা আলাদা। এটা খাইনি, এটা নতুন উঠেছি, আমি দেখেছিলাম, নিয়ে এলাম। রং মারা নেই। মাছটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, গালাসি ফালাসি সব পরিষ্কার করে দিয়েছি, এবার কেটে নিচ্ছি। প্রথমে লম্বা মাছ তো মাঝখান থেকে কাটবো, পেটের এখানে নাড়ি বুড়ি থাকে, ঠিক এই জায়গা থেকে কাটবো। পুরো গোল গোল পিস হবে, পুরো খাজা পিস। দেখো বন্ধুরা, খাজা পিস। প্লেসটা একটু বড়ই রাখি, একদম সাইফুল মাছের মতো, কিন্তু এটা কিন্তু সাইফুল না, এটা হচ্ছে ব্ল্যাক কাপ। এর কিন্তু মুখের ভিতরে কোনো দাঁত টাত নেই বন্ধুরা, দেখো এ কি দাঁত টাত না হলে খায় কি করে। এই ব্ল্যাক কাপ মাছ কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো আজকে বন্ধুরা। এগুলো হচ্ছে ডিম না, তেল বন্ধুরা। পিত্তি ফেটে গেলে কি করবে? যাবে পিত্তি ফেটে, সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে, মাছ ফেলার দরকার নেই, তে তো হবে। মাছ সব কাটা হয়ে গেছে বন্ধুরা, টোটাল 20 পিস মাছ হয়েছে, 1 কিলো 750। মাছগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা।
পুরো মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর রান্নাটা বসাবো। এই চপিং বোর্ডটা রক্ত লেগে আছে, ভালো করে ধুয়ে এতেই পেঁয়াজ আদা রসুনগুলো কাটবো, তারপর ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা সব। আর কলা পাতাটা বন্ধু আনা হয়েছিল, কিন্তু কলা পাতাটা কিছু করা হয়নি। যাই হোক, নোংরাগুলো তুলে ফেলে দিচ্ছি। সব ফেলে দিচ্ছি। মাছ তো কাটা হয়ে গেছে, ফ্রেশ জল নিয়ে আসছি। এই জলে আনাজগুলো ধুয়ে কেটে নিচ্ছি, তারপর রান্নাটা শুরু। 3 4 5 6 7 7টা ছোটো থেকে পেঁয়াজ নিয়েছি, আর একটা রসুন আর একটা আদা। টমেটোটা কেটে দিয়ে দেবো, একটা নিয়েছি, বেশ 1-1.5 মতো টমেটো। এবার পেঁয়াজ আদা রসুনগুলো ধুয়ে নিই। আবার ফ্রেশ জল নিয়ে আসলাম বন্ধুরা, এই জলটা রান্না হবে। মাছটা এবার নুন হলুদ মাখিয়ে নেবো। ব্ল্যাক কাপ মাছ, হলুদ তখন একটু হাতে রেখে দেই বন্ধুরা। কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ওদের কড়াইটা ননস্টিকি হয়ে গেছে, মানে অ্যালুমিনিয়াম কড়াই কিন্তু ননস্টিকি হয়ে গেছে। দেখো, এটা আমি বসিয়ে দিচ্ছি, এর সঙ্গে ভাতটা হয়ে যাবে। সরষের তেল দিয়ে দিলাম। তেলে গেঁজা যতক্ষণ থাকবে জানবে তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি। মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার আগের দিনকে দেখো তেল পড়ে এখানে ফোসকা পড়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। কড়া করে ভাজছি বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে। এর বেশি কড়া করবো না। ব্ল্যাক কাপ মাছ, ব্ল্যাক কাপ, হ্যাঁ ব্ল্যাক কাপ, সিলভার কাপ না কিন্তু ব্ল্যাক কাপ। দেখো খুব গরম কিন্তু, সাবধানে। ঠিক আছে, হেভি ভাজা হয়েছে। শিখে গেছি আমি, আজকে একটা মাছও নষ্ট হয়নি। না ঠিক আছে, তেলটা গরম হয়ে গেলে হ্যাঁ তাহলে ঠিক আছে। একবার ঠকেছি, বারবার নাকি? ভালো লাগছে তো? ভালো টেস্ট। নুন ঠিক আছে তো? এদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে ভাত হচ্ছে। ও দিয়ে এখানে গর্ত খুঁজছে, আর আমি এখানে রান্নাঘরে রান্না করছি বন্ধুরা। উনুন টুনুন করার ব্যাপারটা, গর্ত খোঁড়া সবই আমি পারবো, কিন্তু এটা আমি তো জানি না। বৌদি এখান থেকে দেখে নিচ্ছি, ওই বাড়িতে যদি কোনোদিন করি ভিডিও দেখবে খুঁড়বো। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, ভাত হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে দিচ্ছি। পরে আমি একটু জল দিয়েছি, একটু জল কম ছিল, নামিয়ে দেবো। এই যে মাছ ভাজার যে গরম তেল, তার সঙ্গে আরটু ঠান্ডা তেল মিশিয়ে নেবো, কারণ আরটু তেল লাগবে। যতটা কম তেলে রান্না করা যায় ততটাই করবো। পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে গ্রেভি তৈরি করব, তারপর মাছ ছাড়ব। আঁচটা একটু জোরে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষবো বন্ধুরা। কষে নিয়েছি বন্ধুরা, এবার মশলা দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু কম দেবো।
জল, পরিমাণ মতো লবণ। ভালো করে ফুটে উঠবে, তারপর মাছটা দেবো। ফুটে গেছে বন্ধুরা ঝোল, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম বন্ধুরা। একটু ফুটবে, নামিয়ে দেবো। শাহি গরম মশলা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে বন্ধুরা, ব্ল্যাক কাপ মাছের তেল ঝাল। মাছ ঢেলে নিচ্ছি বন্ধুরা, মাছের তরকারিটা। ব্ল্যাক কাপ মাছের দাগা। ভালো খেতে। সিলভার কাপ মাছ তো খেয়েছে, এটা কেমন লাগবে? ভালো লাগছে। তাহলে পরে আনবো কিন্তু বড় সাইজ। হ্যাঁ।